হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গরমে যতটুকু ভালো থাকা যায় আর কি। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার আর সকাল ওই 11টার মতো বাজে। তো বুঝতে পারছো সকালটা আজকে অন্যরকমভাবে শুরু হয়েছে, কারণ আমি এখন ড্রেস করে জামা পরে আছি, জামা পরে ভালো কুর্তি পরে আছি, বুঝতে পারছো আমি কোথাও একটা গিয়েছিলাম। তো বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে কি সবজি নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বাজারে আগের দিন বলেইছিলাম উজ্জ্বল শুক্তো খেতে চেয়েছিল, তো তার জন্য ডাঁটা ছিল, অল্প একটু ছিল, আর বিমসটা ছিল না, বরবটি, সরি এটাকে বরবটি বলে, আমি খালি বিমস বলছি। তো যাই হোক এই দুটো ছিল না, তো বাজারে যখন গেলাম আমি একটু এই দুটো নিয়ে নিলাম। শুক্তোতে বরবটিটা ভালোই লাগে খেতে, আর আটাটাও একটু বেশি করে দিলে ভালো লাগে। আর আলু নিয়েছি, তার সাথে নিয়েছি মাছ আর চিকেন। আজকে গরমের জন্য শোনাই দুপুরবেলা চিকেনটা খেতে চাইছে না, তাই রাত্রিরে চিকেন করব। সকালে করব মাছ, আর ডাল হবে, আর তার সাথে শুক্তো হবে। আর দেখো সোনাই আসার সাথে সাথে আমাকে একটু নুন চিনি গুলে দিয়েছিল, তো সেটা খেয়ে তারপরেও আমার যেটা অভ্যাস একটু চা না খেলে হবে না, তো চা খেলাম। আর তার সাথে একটা রুটি ছিল আগের দিনকার, রুটি খেলাম। আর দেখো গরমে একটা আমার গোটা বেরিয়ে গেছে, সেটাই আমি তোমাদের সাথে একটু দেখালাম, শেয়ার করলাম। তো এরকমভাবে আগে আমার বেরোতো ছোটোবেলায় যখন আমি পড়তে যেতাম, কিন্তু এখন বেশ কিছু বছর এটা বন্ধ ছিল, হঠাৎ করে আবার বেরিয়ে পড়েছে, একটা উদাও হয়েছে। আর এদিকে দেখো আমি একটা গ্যাসে ভাত আর একটা গ্যাসে ডাল সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে সব সবজিটা কেটে নিয়েছি তাড়াহুড়ো করে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো কাটতে, আর শুক্তোর জোগাড়টা করতে বেশ অনেকটা সময় লেগে যায়। তো দেখো এখন আমি এখানে কেটে গুছিয়ে, তার সাথে সাথে সোনাইও আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছিলো। আর চিকেনটা আমি ম্যারিনেট করে রাখলাম। আর মাছটা যেহেতু বললাম আমার একার মাছ ছিল ওটা, কারণ লাইলনটিকা মাছ সোনাইও খায় না, উজ্জ্বলও খায় না, কিন্তু আমি ভীষণ পছন্দ করি, তাই আমার জন্যই নিয়ে এসেছি। আর ওরা মাছ ডিম কোনোটাই খাবে না বললো। আর দেখো বলতে বলতে শুক্তোটা অনেকটাই রেডি হয়ে গেছে। এই যে আমি এখানে ভাজা করে করে একটু একটু করে রাখছি, আর এই যে শুক্তো বসিয়েও দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে সাথে আমার অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো করা হয়নি। স্নান টান করে আমার জামা কাপড় পরেছিল, জামা কাপড়গুলো আমার শুকুর দেওয়া হয়নি। আগে আমি রান্না করতে চলে গিয়েছিলাম, কারণ উজ্জ্বল টাইমে চলে এলে খেতে না পেলে ও ভীষণ রেগে যায় আর কি। দুপুরবেলাটা টাইমে যদি না খাবারটা পায়, তো চেষ্টা করি ওকে একটু টাইমেই দেওয়ার। আর দেখো কাচাকুচি করে নিয়েছিলাম। তো এখন আর ছাদে যাওয়া হয় না সেভাবে, কারণ এই অল্প কয়েকটা জামা থাকে, তো এখানেই উজ্জ্বলকে বলেছিলাম আমাকে একটু দড়ি খাটিয়ে দিও। আগে যখন আমার রান্নাঘরটা ছিল না তখন ওইখানটা পুরো ফাঁকা ছিল, নিচেই সব শুকুর দিতে হতো, আমাকে আর ছাদে যাওয়ার দরকার ছিল না। কিন্তু এখন বেশি কিছু জামা কাপড় কাচলে বা বিছানার চাদর টাদর কাচলে এখন ছাদে যেতে হয়, এইটুকু দড়িতে আর হয় না। কিন্তু অল্প কিছু কাটলে হয়ে যায়, রোজের যেটুকু নাইটি, সোনার জামা প্যান্ট, এগুলোর জন্য এখানেই একটা খাট। এখন এত ছাদের রোদ, তার জন্য আর আমি ছাদে যেতে পারি না। উজ্জ্বলকে বলেছিলাম এখানেই একটা দড়ি লাগিয়ে দাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার একটা পার্সেলও চলে এসেছে আজকে। এই যে দেখো ছাদে মিলতে মিলতে তখন সোনাই বললো মা ফোন করেছে, তো পার্সেলটাও আমি আনতে চলে গেলাম। আমার তো গেটেই পার্সেল চলে আসে। পার্সেলটা কী ছিল সেটা তোমাদের সাথে আমি পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এখন দেখো চিকেন আমার রেডি হচ্ছে, চিকেন অলরেডি রেডি হয়ে গেছে, কারণ বিকালের জন্য আমি আর রাখলাম না, আমি দুপুরেই রেডি করে রাখলাম। আর এখন খাবারও বেড়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পর আমার কাজ আছে, রোজকারের মতো আজকেও কাজ আছে। তো চলো কাজে যাবো, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই 4:30 মতো বাজে। আজকে তো অনেকটাই দেরি হলো উজ্জ্বলের ফিরতে, কারণ উজ্জ্বল অনেকটাই দেরি করে ফিরেছে, এখন একটু দেরি হচ্ছে। ওর কালকে রাতেও অনেকটা লেটে এসেছে, আর আজকেও তাই। তো এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমারও বাসন টাসন ধুয়ে আস্তে আস্তে 4:30 মতো বেজে গেল। তো 5টায় আমার কাজ আছে, বেরিয়ে যাবো আমি এক্ষুনি। তাই ভাবলাম আর শোবো না, রেস্ট করবো না, ঘুম ধরে যায় আর উঠতে ইচ্ছা করে না। তো চলো দুটো রিলস বানিয়ে নিলাম, আর ড্রেসও করিনি, নাইটি করেই করে নিলাম। তো চলো, আর পরে আবার দেখা হচ্ছে, যদি কাজে গিয়ে শেয়ার করতে পারি। আর চুলটা আমার ভিজে, তাই আমি এখানে দাঁড়িয়ে চুলটা খুলে রেখে শোকাচ্ছি। আর চলো আবার পরে আসছি। চলে এসেছি পার্লারে, এখন অনেকক্ষণই এসেছি। আর এই রাখতে এসেছে, চলো। আমাদের মধ্যে মৌসুমীদি থাকবে না এক সপ্তাহ, ভোট দিতে যাচ্ছে বাড়িতে। কি হবে? ফিরছো কবে তুমি? ঠিক করিনি, মায়ের বাড়ি গেলে ফেরার কোনো এই যে ইনি আর এই যে ইনি অপেক্ষা করে বসে থাকে, আমরা এত ভালোবাসি, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই এসবের।
এখন আর যাই না, জিজ্ঞাসা করো। যাওয়াই বন্ধ। এখন যাওয়াই ঠিক বন্ধ আছে। হয়ে গেছে। না না, মা তো যেতে হবে, এটা মেয়েদের মা আছে, জীবন। দাদা বৌদি আছে, ভাই শ্বশুর বাড়িতেও ঘর করতে হবে, বাপের বাড়িতেও যেতে হবে, সবই করতে হবে। পিকু বুঝেছে, এই হাতটা আশীর্বাদের কথা ভাইটা মাথায়। বুঝেছে আমরা তো বুঝি কষ্টটা, সংসার কারণ জীবন। আমাদেরও সেই সেম দিন আসছে। তো এখন বাড়ি চলে এসেছি, পার্লারে গিয়েছিলাম আর পার্লারে খুব মজা করলাম, আনন্দ করলাম। পিকু তো জানোই, এলে প্রচণ্ড আমাদের সাথে আনন্দ করে, মজা করে থাকতে খুব ভালোবাসে। আর যাই হোক, এখন ওই রাতে তরকারিটা গরম করে নিলাম আর রুটি করে নিলাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো এইটুকুই, টাটা।